হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো প্রতিদিনের মতো সকাল সকাল একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকে সন্ধ্যা অবধি যা করেছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রুটিগুলো ছেঁকে নিলাম, কারণ রুটিগুলো আমি আগের দিনই বানিয়ে ফ্রোজেন করে রাখি। তারপরে আরেক চুলায় আমি চাটা জাল করে নিলাম। চাটা আমি সবসময় আগে লিগার করে তারপরে দুধ মিক্সড করি। তো এখন চাটা লিগার হয়ে গেছে, এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো এরই ফাঁকে আমি মাছ মাংসগুলি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, কারণ আমি সকালে নাস্তাটা রেডি করে সাথে সাথে মাছ মাংস যাই রান্না করি সব কিছু ভিজিয়ে ফেলি, কারণ দেরি করে ভিজেলে আর ভিজতে চায় না, সেজন্য সকাল সকালই মাছ মাংসটা আমি ভিজিয়ে ফেলি। তো আজকে ইচ্ছা আছে চিংড়ি মাছ ভাজি করব ঢেঁড়স দিয়ে, আর রিঠা মাছ রান্না করব বেগুন দিয়ে, আর গরুর মাংস রান্না করব। পরশুদিনে আবার আমি কাবাব বানিয়েছিলাম, মেয়েরা খুব পছন্দ করেছে, তাই বলছে আম্মু আজকেও কাবাব বানিয়ে দাও। তাই কিছু গরুর মাংস ভিজালাম, অর্ধেকটা আলু ঝোল করে রান্না করব আর অর্ধেকটা মেয়েদেরকে কাবাব বানিয়ে দেব। তো কালকে রাত্রে আবার আমি একটু আলু ভাজি করেছিলাম, সেটাই এখন ওভেনে গরম করে নিচ্ছি। নাস্তার সাথে আবার আমি কিছু খেজুর ক্লিন করে রেখে দিই, কারণ সবাই দুই একটা করে আমরা খাই, কারণ খেজুর খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। খেজুরে প্রচুর ভিটামিন আছে, তাই প্রতিদিন দুই একটি করে খেজুর খাওয়ার অভ্যাস করবেন সবাই খাবারের পাশাপাশি। আর এই খেজুরটা যে কোনো সময়ই খেতে পারেন, সকালে দুপুরে বিকেলে যে কোনো সময়, এটা কোনো নির্ধারিত সময় নাই, কিন্তু দুই একটা করে খেজুর প্রতিদিন খেলে অনেক ভালো। খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তো এখন খেজুরগুলো আমি ক্লিন করে নিচ্ছি, কারণ খেজুরে অনেক বালি থাকে, ময়লা থাকে। যে কোনো খাবারই খাওয়ার আগে ভালোভাবে ক্লিন করে নিতে হবে আমাদের। তো এখন ছেলেকে ডাকলাম, এখন ছেলে আর আমি নাস্তাগুলো খেয়ে নেব। আজকে নাস্তা তেমন কিছু ছিল না, শুধু আলু ভাজি আর চা ছিল, আর রুটি তো বানিয়েছি আপনারা দেখেছেনই, কারণ সকালবেলা আমার ছেলে মেয়ের আবার পরোটা খেতে চায় না, সকালবেলা ওরা রুটিটাই পছন্দ করে, তাই প্রতিদিন সকালে রুটিই বানাই আমি। আজকে অনেক দিন পর আলু ভাজি খেলাম, আলু ভাজিটা খুব ভালো লেগেছে। আর সাদা রুটি দিয়ে আলু ভাজি খুব ভালো লাগে খেতে, কিন্তু এত ব্যস্ত থাকি তার মধ্যে আলু ভাজি করতেই ইচ্ছা করে না। কাটাকুটি করব আলু চিকুন করে, তারপরে আবার ভাজি করব, ভালো লাগে না। তো আমার ছেলে আর আমি নাস্তাটা করে নিচ্ছি। তো কালকে আবার একটু হাতের সেমাই রান্না করেছিলাম, সেমাইটা একটু ঘন হয়ে গিয়েছিল, তাই তাতে আজকে আবার 1 কেজির মতো দুধ দিয়ে সেমাইটা ভালো করে পাতলা করে জাল করে নেব। তো দুধটা আমি ওই চুলাতে দিয়ে এই চুলাতে আবার ডালটা বসিয়ে দিলাম। এখন আবার ব্যানগাড়িতে সবজি নিয়ে এসেছে, কিছু সবজি কিনলাম। সবজিতে ছিল লাল শাক, বেগুন, ধনিয়া পাতা, টমেটো। তো বাচ্চারা আবার সবজি খেতে চায় না, খুব কম সবজি খায়, তাই অল্প অল্প করে সবজি কিনেছি। বেশি কিনলে আবার পচা ধরে যায়, কারণ সবজি তো প্রতিদিনই বাড়ির সামনে আসে ভ্যান গাড়ি দিয়ে, প্রতিদিনই কিনতে পারি, তাই আমি অল্প অল্প করে প্রতিদিনই কিনি। তো এদিকে আবার আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিলাম। কাজের মেয়ে নেই এখন, এখন সব আমার কাজ আমার নিজেরই করতে হয়। এদিক থেকে আমার সেমাইটাও আমি জাল করে নিলাম।
সেমাইটা খুবই টেস্ট হয়েছে। হাতের সেমাই আবার আমার খুব পছন্দ। কালকে রাত্রে রান্না করেছিলাম সেমাইটা অনেক মিষ্টিও বেশি হয়ে গিয়েছিল। এখন দুধটা দেওয়াতে সেমাইটা একদম কন্ট্রোলে এসেছে মিষ্টিটা। এখন সবজিগুলো এক এক করে আমি কেটে নেব। আজকে লাল শাক ভাজি করব। প্রথমে লাল শাকগুলো কেটে নেব। প্রথম ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব, তো হঠাৎ করে লাল শাক পেলাম, তো লাল শাকই নিলাম। তো আর চিংড়ি মাছ আজকে রান্না করব না, আজকে লাল শাকটা শুধু ভাজি করব। এখন বেগুন কেটে নিচ্ছি। আজকে বেগুন দিয়ে রিঠা মাছ দিয়ে রান্না করব ঝোল করে। বেগুনের সাথে আবার একটু আলু দিয়েছি। এখন টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা এক এক করে সবগুলি কেটে নিব আমি। আমার আবার দেশি ধনিয়া পাতা থেকে এই ধনিয়া পাতা খেতে খুব মজা লাগে। এই ধনিয়া পাতার ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। এটা আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। এখন সবজিগুলো সব ক্লিন করে নিচ্ছি এক এক করে আমি। এখন রিঠা মাছগুলো আমি ভালো করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব, কারণ রিঠা মাছে অনেক রক্ত থাকে আর উপরে কালো চামড়াটা অনেক ভারী থাকে, তাই ভালো করে ক্লিন করতে হয়। এই মাছটা কিন্তু আমাদের হার্টের জন্য খুব ভালো, হার্ট ভালো রাখে এই মাছটা। যে কোনো সমুদ্রের মাছই হার্ট ভালো রাখে, হার্টের জন্য অনেক উপকার সামুদ্রিক মাছ। এই থেকে আমার সেমাইটাও জাল করা হয়ে গিয়েছে। ডালটাও প্রায় হয়ে গিয়েছে। এখন ডালটা একটু আমি নেড়ে চেড়ে তারপরে বাগা দিয়ে নেব। এখন আমি লাল শাকটা ভেজে নেব। প্রথমে তেল দিলাম, তারপরে রসুন পেঁয়াজ কুচি দিয়ে লাল শাকটা দিয়ে দেবো, আর কিছুই দিব না। সাথে একটু কাঁচামরিচ দেবো আর পরিমাণ মতো লবণ দেব। এখন রান্না করব আমি রিঠা মাছটা। এখানেও আমি পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দেব, তারপরে আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে কষাবো। কষানোর পর তারপরে আমি বেগুন টেগুন দিয়ে কষিয়ে সুন্দর করে ঝোলটা একটু শুকনা শুকনা হলেই নামিয়ে ফেলবো। এভাবে খেয়ে দেখবেন রিঠা মাছ দিয়ে বেগুন দিয়ে খুবই টেস্ট হয় মাছটা। আমার খুব ভালো লাগে এই রান্নাটা। আর সাথে টমেটো দিব। টমেটো ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর লাগে, কালারটাও তরকারির অনেক সুন্দর হয়, খেতেও অনেক টেস্ট হয়। আর এই তরকারিতে সবসময় লবণ একটু বেশি দিবেন। আমি আবার লবণ একটু বেশি দিই, একটু লবণ বেশি দিলে মাছটা খেতে বেশি ভালো লাগে। তো
তো এখন আবার আমি ঘরে কিছু কাপড় ছিল কালকের, এগুলি সব বাহির থেকে এনে এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে জায়গায় রেখে দেব। সারাদিন সংসারে কাজ যেন শেষই হয় না, একের পর এক কাজ থেকেই যায়। সব কাজ করলেও একের পর এক কাজ যেমন বেরিয়ে হয়, শুধু ভালো লাগে না এত কাজ করতে। সংসারে কাজে একটুও রেস্ট নেওয়া যায় না, সারাক্ষণই কাজ করতে হয়। তো এখন আমি কাপড়গুলো এক এক করে রেখে দিচ্ছি। এই ঝুড়িগুলি আবার আমার খুব ভালো লাগে। এই ঝুড়িতে আমি একটার মধ্যে চাদর রাখি, সব চাদর, আর একটার মধ্যে হেজাব, চাদর, আমার বোরকা সব কিছু রাখি। এই ঝুড়ি আবার আমার দুটো আছে। খুব ভালো লাগে এই ঝুড়িগুলি, অনেক কিছু রাখা যায় এই ঝুড়িগুলির মধ্যে। এখন আমার ছেলের কাপড়গুলি রেখে দেব ওর ডেস্কে। তো এখন আমি কাপড় চোপড়গুলি সব রেখে এখন শাওয়ারটা সেরে নামাজ পড়ে নিব। তো প্রতিদিনই জোহর নামাজের পর আমি একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। সময় পাই না, তো যেদিন সময় পাই সেদিন একটু কোরআন তেলাওয়াত করি। কোরআন শরীফটা পড়লে মনের ভিতরে একটা অন্যরকম একটা আনন্দ লাগে, ভালো লাগে, শান্তি লাগে। তাই আপনারা প্রতিদিন 2-1 পাতা করে হলেও কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন নামাজের পর। আর নামাজ তো অবশ্যই সবাই পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে মনটা অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। তো আমাদের ছাদ থেকে আবার সবগুলো গাছ নিচে নামিয়ে ফেলেছে, তাই গাছগুলি সব একটু দেখছি। তো আমি আবার কাবাব যে বানিয়ে রেখেছিলাম দুপুরবেলায়, সেগুলি এখন ভেজে নিচ্ছি। কারণ কাবাবটা গরম গরম খেতে খুব ভালো লাগে, তাই নামাজ পড়ে এসে কাবাবগুলি ভেজে নিচ্ছি খাওয়ার আগে। এই কাবাবটা আবার চিকেন দিয়েও ভাজা যায়, ওটাও মজা লাগে। তো কাবাবগুলি ভেজে আমি এক এক করে টেবিলে খাবারটা বেড়ে দিব। সবাই একসাথে খাবারটা খেয়ে নিব। তো আজকে খাবার মেনুতে ছিল রিঠা মাছের তরকারি, গরুর মাংসের ঝোল, সাদা ভাত, কাবাব আর লাল শাক আর ডাল ছিল। তো বন্ধুরা, আজকে ভয়েস দেওয়ার সময় আমার বাহিরে অনেক আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, আশা করি আওয়াজটা ইগনোর করবেন। তো এখন খাওয়ার পর বিকেলবেলা রেস্ট নিয়ে একটু গাছগুলো দেখলাম, গাছে একটু পানি দিয়ে দিলাম। উঠানে একটু হাঁটলাম। গাছগুলো এতদিন ছাদে ছিল, ঠিক মতো ছাদে উঠতে পারিনি। গাছগুলি জানি কেমন হয়ে গেছে, এখন নিচে যখন এসেছে গাছগুলি, তো এখন প্রতিদিন ইনশাল্লাহ গাছগুলো ভালো করে যত্ন নিব। তো বাগানে একটু হেঁটে নিচ্ছি। যে এটা আমার তেজপাতা গাছ, এটা বেগুন গাছ। তো এখন আমি এরই ফাঁকে মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে ফেলেছি। আজকের নাস্তায় আমি পরোটা বানিয়েছি, হালুয়া রান্না করেছি, আর কালকের উজুরি তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, ভিডিওটি আর বাড়াবো না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।